লেবাননের দক্ষিণ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 120টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সোমবার 1 ঘন্টা সময়ের মধ্যে এসব হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, হামলার এসব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদপ্তর রয়েছে। হিজবুল্লাহর কমান্ড এবং হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার পাশাপাশি স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য অর্জনে সহায়তা করতে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে হিজবুল্লাহ সোমবার ইসরায়েলে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টায় মোট 175টি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া সোমবার মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায় ইসরায়েলে হামলা চালাচ্ছে ইমরান সমর্থিত হিজবুল্লাহ ও হুতি। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।